শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে বলছেন তারেক রহমান। এরপর জানিয়ে দেব, নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না সরকার বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আরো জানিয়ে দেব, দেশে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলছেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে বলছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এবং সর্বশেষ জানিয়ে দেব, তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে বলছেন তারেক রহমান। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন। বাণীতে তারেক রহমান বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবী অসলান স্মৃতির প্রতি আমি বিভ্রম শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্ম শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সৌমিত্র এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিচার প্রাকালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত হত্যাযজ্ঞ সংগঠিত করে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতা অব্যবহিত পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনী ন্যায় ও দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে। এক নদীর রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব দিনে দিনে দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ধূলিসাৎ করে দিয়েছে। সেই দুঃশাসন ঐতিহ্য ধারণ করে তাদের উত্তরসূরি আওয়ামী লীগ ফ্যাসিস্টরা বিভেদ, অনৈক্য এবং সংকর্তিতা, গুম ও ক্রসফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতির অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে নির্বাসনের পাঠিয়েছিলেন। সুতরাং আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং দেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার বদলে একে দলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে। তারেক রহমান বলেন, সুতরাং আজ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন। তিনি বলেন, আজকে যে শোকাবহ দিনে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশায় বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি। আমি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না সরকার বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উপস্থাপন করা হবে। এ সময় নাহিদ ইসলাম বলেন, এই সরকারের বয়স মাত্র 2 মাস, আমাদের একটু সময় দিতে হবে। দেশে আইন শৃঙ্খলা সংস্কার সহ বেশ কিছু ইস্যু আছে। আহতদের চিকিৎসায় কাজ করছি, ধীরে ধীরে সব বিষয়ে কাজ শুরু করা হবে। পরাজিত পতিত ফ্যাসিবাদ এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে উল্লেখ করে তিনি বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য, গুজবে বিশ্বাস না করি। ভারতের মিডিয়ায় বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার নিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, ভারত চায় যে বাংলাদেশে উগ্রবাদ চলছে সেটা দেখাতে। তাদের দেশে যে উগ্রবাদ আছে সেটি পুষ্ট হয় মূলত সে ধরনের অপপ্রচার সবসময় ছিল। রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। বলেন, রংপুর বরাবরই অবহেলিত ছিল। এখানে কম বাজেট দেওয়া হয় এবং তা দ্বিগুণ 3 গুণ
দ্বিগুণ বাজেট দেয়া হয় গোপালগঞ্জে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য সেটি আমরা অবশ্যই দূর করব এবং রংপুরকে আমরা উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থানের লড়াই শুরু করেছে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অবহেলিত থাকবে না, তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেয়া হবে। দেশে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলছেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মাটিতে আর কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, আর কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না। শুক্রবার 13 ডিসেম্বর সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে তিনি একথা বলেন। জামায়াতে আমির বলেন, জনগণের ভালোবাসা পেলে এমন একটি দেশ গড়ব যেখানে কেউ চাঁদাবাজি করবে না, চাঁদাবাজি বরদাস্ত করবে না। দেশের 1 ইঞ্চি মাটির ওপর কারো দখলবাজি চলবে না, চলতে দেয়া হবে না। কোনো অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না আর করতে দেয়া হবে না। নারী পুরুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেবে। কোরআনের ভিত্তিতে পুরুষের পাশাপাশি নারীরাও গর্ব এবং ইজ্জতের সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, আমরা সেই স্বপ্নের দেশ গড়ব যে স্বপ্নে দেশে মসজিদ, মন্দির, গির্জা কোথাও পাহারা দেয়া লাগবে না, বরং ঘরে বাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবে। এটা আমরাই নিশ্চিত করব। দীর্ঘ 15 বছর পর নিজ এলাকায় খোলা মাঠে আয়োজিত বিশাল কর্মী সভায় ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, যেদিন আওয়ামী লীগ সরকার জামায়াতকে ধ্বংস করার জন্য নেতাদের মাথায় তলোয়ার চালাতে শুরু করলো, আমরা সেদিন বন্ধুদের বলেছিলাম আমাদের বিরুদ্ধে সরকার অন্যায়ভাবে যুদ্ধ শুরু করেছে, আসুন আমরা একসঙ্গে সেই যুদ্ধের মোকাবেলা করি, তাহলে আর কাউকে আঘাত করার সাহস পাবে না। দেশ বাঁচবে, আপনারাও বাঁচবেন, আমরাও বাঁচব। সেদিন আমাদের এই আওয়াজ সকলের কাছে পৌঁছায়নি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। যারা মাসুল 15.5 বছরে এই জাতিকে দিতে হয়েছে, আমরা বলেছিলাম শুধু আমাদের মাথায় আঘাত করা হয়নি, সবার মাথায় আঘাত করা হয়েছে। সময়ের ব্যবধানে সেটা প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, একটা মানুষের অপমানের দায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মৃত্যুর চেয়েও নিকৃষ্ট। তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা শপথ নেবে আর তারা এদেশকে আর জ্বালা যন্ত্রণা দেবে না, কিন্তু কয়লা ধুইলেও ময়লা যায় না, এটা সাবান দিয়ে ধুইলে আরো কালো হয়। আমরা সাবান দিয়ে ধুইতেছি আর তারা আরো কালো হচ্ছে, তাই নিজেরা শান্তিতে নেই, দেশকেও শান্তিতে থাকতে দেবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যাদেরকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে বলুক এ ধরনের রাজনীতি চায় কিনা। হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে যারা বেঁচে আছে তাদেরকে জিজ্ঞাসা করুক তারা কি চায়, তাহলে জবাব পাওয়া যাবে। মানুষ এখন স্বস্তিতে আছে উল্লেখ করে জামায়াতে আমির বলেন, দেশের মানুষ এখন রাতে ঘুমাতে পারছে, রাত জেগে আর দুর্বৃত্তদের পাহারা দিতে হচ্ছে না, দেশের রক্তের হোলি খেলা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ক্ষমতা থেকে সরে গেলে বিরোধী শক্তিরা 2 দিনের মধ্যে 5 লাখ মানুষকে খুন করবে, কিন্তু বাংলার মানুষ প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের মতো কোনো দুর্বৃত্ত না, পাষণ্ড ও না। ভারতের সঙ্গে রাজনৈতিক মেঘ কেটে গেছে বলছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে দুই দেশের স্বার্থে তা দূর করতে হবে। শুক্রবার রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতামূলক ও চালক পূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতা যে ছায়া পড়েছে তা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন। সেই সাথে দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রেজওয়ানা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সাথে এ ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশের সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নেওয়ার আহ্বান জানান রিজওয়ানা। রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত 53 বছরও তা বাস্তবায়ন হয়নি কেন? তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। ঢাকা সফররত তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। শুক্রবার 13 ডিসেম্বর বিকেল 3:15টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শেমা ওবায়েদ। তুরস্কের প্রতিনিধি দলে রয়েছেন ঢাকা নিযুক্ত তুরস্কের ডেপুটি রাষ্ট্রদূত মারভি আজলিক, ঢাকা সফররত রফিক কোরকুসুজ, কামাল কেয়া মেরসুরেত আকিনিলি, হোসনি ইজাজজান, হান্না একবুলাট এবং রাশিম আইতিন।